2012 সালে ওই দালালরাই আমাকে অ্যাক্সিডেন্ট করেছিল। তখন আমি আমার 6000 মক্তব দেখতে যাচ্ছিলাম রংপুরে, উত্তরবঙ্গের দিকে। রাস্তায় একটা ট্রাক আর বাস একসাথ কইরা আনি আমার সামনে। আমার গতি 120, ওগুলির গতি ওই রকম। হঠাৎ এখন হয় ট্রাকের নিচে যাওয়া, নইলে খালে যাও। 25 ফিট খালের দিকে আমার ড্রাইভার গাড়িটা নিচে। আমার এখানে এগুলি সব ভাঙ্গা, এগুলি 8-10টা সেলাই আছে এগুলিতে। এখন দেখতেছেন আল্লাহ ভালো করেছেন, সব ভাঙ্গা, কিন্তু এগুলি কোরআনের জন্য ভাঙছিলাম। কিসের জন্য? ইনশাআল্লাহ কিয়ামতের দিন এটা সাক্ষী হবে, ঠিক না? আল্লাহু আকবার। তো তখন একটা ক্লিনিকে আমাকে নিয়ে গেল। ক্লিনিকে নেওয়ার পরে আমি খুব সতর্ক থাকতাম তখন, এখনো সতর্ক থাকি। দুইটা লোক একটা ইঞ্জেকশন নিয়ে আসলো। হুজুর, একটা ইঞ্জেকশন দিতে হবে, আপনার তো ইনজুরি আছে, রক্ত ঝরছে, আপনার তো অনেক বড় অ্যাক্সিডেন্ট, তো সমস্যা আছে, তো ইঞ্জেকশনটা দিয়ে যাই আমরা। তখন আশপাশে কেউ নেই, ক্লিনিক তো, ক্লিনিকের মধ্যে রাতের বেলা ডাক্তার আসবে এই অবস্থায় ওরা ঠিক ক্লিনিকের লোক হয়ে আমার সামনে আসছে। এমন ভাব যে আমরা ক্লিনিকের ডাক্তার, আমরা আপনাকে ইঞ্জেকশন দিতে আসছি। ক্লিনিকের ডাক্তার সেজে আমার সামনে। তা আমার তো অভ্যাস, আমি সন্দেহ করি, আপনারা ডাক্তার, আপনারা কি ডাক্তার? চুপ করে রয়েছে, কয় না। তা আমার তো সন্দেহ আরো বেশি হইল। পরে আচ্ছা আপনারা থামেন, আমি ইঞ্জেকশন দেবো, আমার তো এই ক্লিনিকের কারা কারা আছে ওরা সবাই আসুক। হ্যাঁ, একটু কাছু মাছু করতে করতে আমি তো ব্যথা কোকড়াচ্ছি, এই ফাঁকে দিয়ে ওরা পলাইছে। বুঝেন না? আপনি কারে বিশ্বাস করবেন? ডাক্তারকেও বিশ্বাস করা সহজে যায় না। ইশারা দেওয়াইস না আমাগরে দিয়া, ইশারা দেওয়াইস না। সেই নবীর ইশারার ওয়ারিস দুনিয়াতে থাকতে পারে কিনা? এরকম ইশারা করার উনাকে যখন আল্লাহ দিছে, তো উনি তো ওয়ারিস থুইয়া গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা নবীগু কি ওয়ারিস। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 60,000 সৈন্যবাহিনী নিয়ে দজলা নদীর কিনারে অপেক্ষায় আছেন। জাহাজ নৌকা করে ওই পারে পারস্য বাহিনীর উপরে হামলা করবেন, কিন্তু ওরা সব নৌকা জাহাজ সব বাজেয়াপ্ত করে নাই করে দিয়েছে, কিছুই নাই। শেষ পর্যন্ত হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস সৈন্যবাহিনীর দিকে তাকাইলেন, জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে ভারী কেউ আছো? ভারী কেউ আছো কিনা? কয় না, আমাদের মধ্যে ভারী কেউ নাই, সব পাতলা। ভারী মানে কি? পাপের বোঝায় ভারী। কি সৈন্যবাহিনী! 60,000 বাহিনীর মধ্যে একজনও তওবা ইস্তেগফার ছাড়া গুনার মধ্যে পড়ে রয়েছে, এরকম একজনও নাই। 60,000 আমরা পাতলা, পাখির মতো উঠতেও পারি দরকার হইলে। সুবহানাল্লাহ। তাইলে ঝাঁপ দাও, পাতলা যখন ঝাঁপ দাও। ঝাঁপ দিছে উট, গাদা, খচ্চর, 60,000 ঘোড়া টোড়া সব সুদ্ধা, সৈন্যবাহিনীর যত অস্ত্র শস্ত্র, খাবার দাবারের বোঝা টোজা সব সুদ্ধা, বস্তা মস্তা সব সুদ্ধা। সেই দজলা কেরম আমাদের ফারাক্কার আগে পদ্মা যেরকম প্রমত্তা নদী ছিল, ওরে সর্বনাশ, এইটার ডাক চিৎকারে তো মানুষ ভয় পাইত। এরকম স্রোতওয়ালা ছিল দজলা। সেই নদীতে ঝাঁপ দিছে, কত গভীর নদী, সবাই গল্প করতে করতে চলে যেতেছে। দুই একজন যারা ক্লান্ত হয়ে গেছে, নিচের থেকে নদীর তলাটা ভাইসা উঠা ওর গোড়ার খুরের নিচে আসি হাজির। পানি কার? নদীর তলাও কার? তো মালিক তো একজনই, মালিক একজন না। হযরতে মূসা আলাইহিস সালাম যখন বাড়ি মারলেন লোহিত সাগরের বুকে, সাগরটা কার? লাঠিটা কে দিছে? আল্লাহ দিছে। মূসা কার? তো ওইটা তো হুকুম পালন না করে উপায় আছে? 12টা বিশ্ব রোড বাড়ি মারছে, একটা বিশ্ব রোড হয়েছে কয়টা? আমরা তো সেই মালিকের কথা কই।
এরম ইশারাওয়ালা মুমিন বান্দা হাজার হাজার আছে বাংলাদেশে। তোর কিসে তুই ওই যে S-400 আর তোর রাফাল টাফাল কি এগুলি হলো কি চড়ুই পাখি। একজন আধ্যাত্মিক শাহজালাল, শাহপরান, খান জাহান আলীদের সামনে এগুলি কি চড়ুই পাখি, ঠিক না? ও ভাইয়েরা, আফগানিস্তানের যুদ্ধে বালি মেরেছিল সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্কের উপরে। এক মুঠি বালিতে 12টা ট্যাঙ্ক বাতাসে উড়ে চলে গেছে বিস্ফোরণ হয়ে, ঠিক না? তাইলে কি বলতে চাইছিলাম, এরকম ইশারাওয়ালা এখনো আছে। তো আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহর ধরার মধ্যে কেউ পইর না। শেষ জমানা আসে গেছে, আল্লাহ বলেন আমার আর টাইম নাই, আমার শেষবারের মতো আমার দুনিয়াকে আমি এখন গোসল দেওয়াবো, আমি গোটা দুনিয়াকে পবিত্র করাবো। তোরা আমার দুনিয়াতে সিনেমা করে নাপাক করছিস, গান বাজনা বাদ্য দিয়ে নাপাক করেছিস, জিনা ব্যভিচার দিয়ে আমার গোটা পৃথিবীটারে নাপাক করে দিয়েছিস, LGBTQ হাবিজাবি কমেলুতের আমল দিয়ে আমার দুনিয়াটারে নাপাক বানাইছিস, সুদ দিয়ে নাপাক করেছিস, 33 কোটি দেবদেবী বানাইয়া আমার দুনিয়া, আমার এত পবিত্র দুনিয়া জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহরা। আল্লাহ নবী বলেন গোটা পৃথিবীটা আমার উম্মতের জন্য হলো মসজিদ। তোমরা বিল্ডিং বানাইছো, ঘর দুয়ার বানাইয়া যেটা বানাইছো সেটা যেমন মসজিদ, যেটা মাঠ, যেটা ঘাট, যেটা জমি, এইটাও এই উম্মতের জন্য মসজিদ। জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহরা। তো তোরা করলে কি, আমার এই ভূমি নামক এই মসজিদটারে নাপাক বানাইছে, এখন আমি পাক পবিত্র বানাইমো এটারে। আমার নবীর যেই জীবন ধারা সেটা আসবে, কোরআনের বিশ্ব খেলাফত আসবে, বিশ্ব হুকুমত আসবে, বিশ্ব সাম্রাজ্য আসবে, 7 মহাদেশ আমি ধুইয়া মুইসা কোরআন দিয়া সাজাই নিব, ঠিক না? কার পরিকল্পনা? এই কোরআনের মালিক, এই দুনিয়ার মালিকের পরিকল্পনা। তুই পারলে ঠেকাস। ফেরাউনে পারে নাই, নমরুদে পারে নাই, সাদ্দাদে পারে নাই, কেউ পারে নাই, তুই পারবি রে? কয় হাতি গেল রসাতল, ছাগি বলে কত জল, ঠিক না? আগের যুগের ফেরাউনদের কি পাওয়া ছিল? তুই বেটা, তোর তো ডায়াবেটিস, হাই প্রেশার, তারপর ইউরিক অ্যাসিড, তোর কত আফত বিপদ, তুই কি করবি? তোর বিমানের শক্তি, পরমাণু বোমা, সেগুলি তো পরমাণুর শক্তি। তোর কি, তোর শরীরে কি আছে? কিছুই তো নাই। হ্যাঁ, এক পরাশক্তির প্রেসিডেন্ট গত 2-3 বছর আগে দেখছি সিঁড়ি থেকে নামতে পড়ে গেছে। যে সিঁড়ি থেকে উপরেই পড়ে যায়, এর নাম কি? পরাশক্তির। হইল নি, মানুষের নিজের ক্ষমতা থাকা লাগে, শরীরের শক্তি থাকা লাগে। আশাদ্দু মিনহুম কুওয়াহ, শরীর শক্তি। তো তোমার তো কিছুই নাই, এখন আল্লাহ ধরার সময় আসে গেছে, তওবা ইস্তেগফার করো সবাই, ঠিক না বে ঠিক? ও ভাইরা, আমারও একদিন কে জানে জিজ্ঞাসা করলো যে হুজুর, এই যুগের সবচেয়ে বড় ইসলাম প্রচারক কে? আমি কইলাম প্রেসিডেন্ট বুশ। হ্যাঁ, এমনি রয়েছে, বুঝলাম না তো, প্রেসিডেন্ট বুশ সবচেয়ে বড় ইসলাম প্রচারক কেমনে? কই শুন, প্রত্যেক বেঈমান, যে যত বড় বেঈমান, যে যত বড় শক্তিওয়ালা বেঈমান, আল্লাহ তার অজান্তে তারে ইসলামের প্রচারক বানাইয়া রাখে। সে বুঝে না, তার কোনো বেতনও নাই, জান্নাতও নাই, তারে দিয়ে আল্লাহ ইসলাম প্রচারের কাজ করে। একটা ঘটনা তখন বলতাম, মিনার প্রান্তরে আরব বিশ্বের বড় একজন বক্তা আল্লামা আরিফি কয়, 2টা মার্কিন যুবক দেখলাম মিনার তাঁবুর মধ্যে হজ করতে আসছে। জিজ্ঞাসা করলাম, বাবারে তোমরা কোন দেশের? কয় আমেরিকার। কয় এই অল্প বয়সে কেমনে তোমরা ইসলাম পাইলা? কয় আমরা বুশের কাছে মুসলমান হয়েছি। কার কাছে? জাকির নায়েক না, কাজী ইব্রাহিম তো নয়, জাকির নায়েকও না, কার কাছে? বুশের কাছে মুসলমান হয়েছি। তো উনি থামছে, কয় কেমনে? কয় যে 9/11 ওই যে টাওয়ার ভাঙছে যে আমেরিকার, টুইন টাওয়ার ভাঙ্গার সময়, ভাঙ্গার পরে প্রেসিডেন্ট বুশ জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছিল।
ইসলামের বিরুদ্ধে। ওই ভাষণে বুশ 2বার ইসলাম, আবার কিছুক্ষণ কইয়া আবার ইসলাম কইছে। মানে আমরা 2 বন্ধু বসা, সারা ওয়ার্ল্ড শুনতেছে প্রেসিডেন্ট বুশ কি বলে। তখনকার নিয়ম ছিল বুশের, তুই আমার লগে আয়, তাহলে তুই শান্তি প্রিয়, আমার লগে আইবি না তুই সন্ত্রাসী, তোরে শেষ করে দেব। এটা ছিল তাদের নীতি। মার্কিন নীতি এখন এটা নাই। এখন তারা যুদ্ধবিগ্রহ, মুসলমানের সাথে আর লড়াই করবে না, তওবা ইস্তেগফার করে ফেলাইছে মোটামুটি। নতুন ট্রাম্পের নীতি, সুন্দর নীতি। কয় এই 2 যুবক বলে, তখন আমি আমার বন্ধুরা জিজ্ঞাসা করলাম, ভাই এটা ইসলাম কি? বসে যে ইসলাম কইল, হ্যাঁ তো ইসলাম কয়, ইসলাম তো এটা পুরা উচ্চারণ করতে পারে না, ইসলাম কি? এই তো বললো বন্ধু, কয় ভাই আমি তো চিনি না, আমি বুঝি না। আবারও ইসলাম কইছে। কিরে দোষে 2বার সব বুঝলাম তার বক্তৃতার, 2টা শব্দ বুঝলাম না। এক কাজ কর, লেখি রাখ, সার্চ মারমো গুগলে। লেখা রাখছে, বক্তৃতা শেষ, এরা কম্পিউটার দিছে সার্চের লগে তো দেখে যে ওরে সর্বনাশ, কোরআন, কিতাব, দলিল, দস্তাবেজ, ডকুমেন্টস, এভিডেন্স, বক্তৃতা, ইসলাম মানিতে দে, সিরিয়াস ব্যাপার। এখন 2 জনে বসে বসে ইসলামের বক্তৃতা শুনতেছে, জাকির নায়কের বক্তৃতা শোনে, বিভিন্ন বক্তাদের বক্তৃতা শোনে, কোরআনের আছেন। শুনতে 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 আল্লাহ ওদেরকে দ্বীনের তৌফিক দিয়ে দিয়েছেন, তারা মুসলমান। তাহলে কার হাতে মুসলমান? আরে বুশের হাতে। কার হাতে? কারণ আল্লাহ দেখলেন ইসলাম শব্দটাই শুনে নাই এই যুগে অন্তত 300-400 কোটি মানুষ এমন রয়েছে জীবনে একবার ইসলাম নামটাও শুনে নাই। তাহলে আমি যদি জাকির নায়েককে দিয়ে বলাই, তারা তো শুনবে না, আরে এটা তো মুসলমানের দালাল, এর কথা শুনতাম না, ঠিক না? তাহলে কারে দিয়ে বলাই? মক্কার খতিব দিয়ে বলাইলেও বলবে এটা তো ওনাদের লোক, এর কথা শুনে লাভ নাই, ঠিক না? আল্লাহ কয় আমি এমন একটা লোকের মুখে আমার এই ইসলাম শব্দটা আনব, যেই লোকের কথা সারা পৃথিবীর 600-700 কোটি মানুষ শুনব। মার্কেটিংটা কি করছে আল্লাহ? হ্যাঁ, বুশের মুখে অন্তত 300-400 কোটি মানুষের কাছে বুশের মুখ থেকে ইসলাম শব্দটা চলে গেছে, মানুষ শুনছে। এরপরে মানুষ শুরু করছে সার্চ দাও, ইসলাম কি, ইসলাম কি। কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে ওই বুশের ওই বক্তৃতার মধ্যে। সে করছে দুর্নাম। কি দুর্নাম করলে মানুষের আরো আগ্রহ বাড়ে, কিরে দুর্নাম করলো কা, তাহলে কি আছে একটু দেখি, ঠিক না ভাই? আল্লাহর সাথে পারবেন? এখন যারা বাংলাদেশে কোরআনের রাজনীতির মৌলবাদ কয়, এগুলির তো এমনি মানুষ ঘৃণা করে। আরো যখন কয় ইসলাম সন্ত্রাস, ঘৃণার মাত্রা 50 থেকে আরো 100% তো মানুষ জিদ, তুই যেটা কইছ কারণ এইটাই করবো এখন, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই হলো অবস্থা ভাই। আল্লাহর সামনে দাঁড়াইস না কেউ, বাংলাদেশের মুসলমান ভাইয়েরা দাঁড়াইস না কেউ। আর আমা করে নিয়ে আলেম ওলামা নিয়ে পারাপারি করিস না। আলেমের গায়ে হাত দিয়ে হাসিনা শেষ, রাজা গণেশ শেষ, রাজা গৌর গোবিন্দ শেষ, কমে নূহ শেষ, কমে ফেরাউন শেষ, সাদ্দাদ শেষ, নমরুদ শেষ। কোনটা রইছে? ইসলাম কয় আমি হলাম এমন এক মহাকাশের চেয়েও শক্তিশালী জিনিস, যেটা আমার মধ্যে মাথা দিয়ে গুঁতা মারছে, ওর মাথা ভাঙ্গে দিছি, আমি ঠিক আছে, ঠিক না? ইসলামের লগে ঠুসাঠুসি করিস না, মাথা থাকতো না একটারও, ঠিক না বে ঠিক?